মিসলেনিয়াস পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে আমরা সবসময় যেটার উপর জোর দিয়ে থাকি সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা তো খুব গুরুত্ব দিয়ে পড়বই, কিন্তু তার পাশাপাশি আরও যে বিষয়টার উপর আমাদের জোর দেওয়া উচিত সেটা হচ্ছে সায়েন্স। মিসলেনিয়াসের প্রশ্নপত্র প্রিলিমিনারির ক্ষেত্রে এটা মনে করা হয়ে থাকে যে সায়েন্সে ডব্লিউবিসিএস ক্লার্কশিপ বা অন্যান্য কোনো পরীক্ষাতে যতটা জোর দেওয়া হয় না, মিসলেনিয়াসে ততটা পরিমাণই জোর সায়েন্সের ওপর দেওয়া হয়। এবং সায়েন্সের প্রশ্নপত্রের মান শুধুমাত্র যে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের বই পড়লেই হবে তা নয়, কখনো কখনো দেখা যায় যে সেটা উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডকেও কিন্তু স্পর্শ করে যায়। তাই জন্য মিসলেনিয়াসের প্রস্তুতির ক্ষেত্রে স্ট্যাটিক জিকের পাশাপাশি সায়েন্সের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সবার প্রথমে আমি পরীক্ষার্থীদের সাজেস্ট করব যে মোটামুটিভাবে ফিজিক্সের ক্ষেত্রে চিত্তরঞ্জন দাশগুপ্ত অথবা দুয়ারি মজুমদার মাইতির যে বইটা আছে সেটা পড়া, কেমিস্ট্রির ক্ষেত্রে সুখেন্দু মাইতির বই পড়া, এবং বায়োলজির ক্ষেত্রে চৌধুরী ভট্টাচার্য এবং সাঁতরার বই পড়া। দেখুন, আপনি যদি এই বিষয়গুলো পড়েন তাহলে আপনাকে আলাদা করে আর কোনো জায়গা থেকে কোনো বই পড়ারই দরকার নেই। সেই কারণে আমি যখন আমার অনলাইন ব্যাচের ছাত্রদের জন্য স্টাডি মেটেরিয়াল বানিয়েছি, তখন মাধ্যমিকের বইয়ের পাশাপাশি উচ্চ মাধ্যমিকেরও এই সমস্ত বইগুলো ফলো করেছি, যাতে তারা যখন পরীক্ষা দেবে, যে কোনো পরীক্ষা, পিএসসি বা অন্যান্য পরীক্ষা, সায়েন্সের প্রশ্নপত্রের পরীক্ষা দেবে, তখন যাতে তাদের অসুবিধা না হয়। এবং এই বইগুলো ফলো করেই স্টাডি মেটেরিয়াল বানানো। এখনও আপনাদের হাতে মোটামুটি 2 মাস সময় আছে, এবং আপনারা অলরেডি যদি হিসাব করে দেখা যায় 8 মাস মতো ভালো প্রস্তুতি নিয়েছেন। ফলে শেষ মুহূর্তে যে সমস্ত চ্যাপ্টারগুলো বাকি আছে সেগুলো এই ধরনের বই থেকে পড়ে নিন। এবার এটা মনে হতে পারে যে শেষ মুহূর্তে এই বইটা তো আমরা কত পড়ব, তাহলে আমি আরও একটা বই বলবো, সেটা হচ্ছে ক্র্যাক ডাব্লিউবিসিএস বইতে পার্ট 1-এ সায়েন্সের যে পোর্শনটা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, সেই অংশটুকু ভালো করে পড়ুন, তাহলেও আর খুব একটা বেশি আলাদা করে পড়তে হবে না। যদিও পরীক্ষার্থীদের মধ্যে সব থেকে বেশি করে প্রবণতা দেখা যায় সেটা হচ্ছে যে এনসাইক্লোপিডিয়া যে বইটা সেটা পড়া। এনসাইক্লোপিডিয়া নিঃসন্দেহে ভালো, পাশাপাশি আরও একটা বই ভালো আছে, সেটা হচ্ছে লুসেন্টের যে সায়েন্সের বইটা আছে সেটা খুব ভালো বই। তবে শুধুমাত্র বাংলাতে পড়লে বা টেক্সট বই পড়লেই তো আমাদের পড়া এখন আর শেষ হয়ে যায় না। আমাদের আরও একটা জিনিসের দরকার হয়, সেটা হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে এমসিকিউ প্র্যাকটিস করা। এই এমসিকিউ প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনারা 14,000 এমসিকিউ, 21,000 এমসিকিউ, এই ধরনের বিভিন্ন বই ফলো করতে পারেন, সেটা তো খুবই ভালো। কিন্তু আমি বলবো যে দিশা পাবলিকেশনের যে বইটা রয়েছে সেটাও কিন্তু খুব ভালো। এই সমস্ত বই পড়লে আপনার যে ত্রুটিটা আগে একটা ছিল, ত্রুটি না বলে সীমাবদ্ধতা বলা ভালো, যে আপনি সায়েন্সের পোর্শনগুলো বাংলায় পড়েছেন, ফলে আপনার থিওরি ক্লিয়ার হলেও কিছু ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকতে পারে। সেই জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই সমস্ত বই থেকে ইংরেজিতে সায়েন্সের জায়গাগুলো পড়ুন। কিন্তু আমি যখন এমসিকিউ স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি সায়েন্সেরগুলো, সেখানে একটা জিনিস মেনটেন করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ওয়ান লাইনার এমসিকিউর ক্ষেত্রে, যেমন ধরা যাক একটা প্রশ্নের 4টে উত্তর, সেটা পাশাপাশি এরকমও চেষ্টা করি এমসিকিউগুলো তৈরি করার যেখানে একটা উত্তরকে বিস্তারিতভাবে লেখা থাকে। এই প্রবণতাটা আমার মধ্যে তৈরি হয়েছে 2023 সালে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র দেখার পর থেকে। আমার মনে হয়েছে যে প্রশ্নপত্র যেহেতু শুধুমাত্র একটা শব্দে থাকছে না উত্তর, এবং উত্তরগুলো যেখানে অনেক বড় হচ্ছে, সেই জন্য অল ইন্ডিয়া লেভেলের যে সমস্ত বইপত্র আছে সেগুলো ফলো করে আমি যখন স্টাডি মেটেরিয়াল এমসিকিউ তৈরি করব পরীক্ষার্থীদের জন্য, যাতে তারাও আর কি ডিটেলড ওয়েতে পুরোটার প্রস্তুতি নিতে পারে, যে পরীক্ষার হলে গিয়ে যাতে ঘাবড়ে না যায়। সেই জন্য দেখুন, আপনাদের মিসলেনিয়াসের ক্ষেত্রে সায়েন্সের যে লেভেলটা থাকে সেটা অনেক সময় ডাব্লিউবিসিএস মেন্সকেও ছুঁয়ে যায়। তাই এতদিন যা প্রস্তুতি নিয়েছেন সেটা তো নিয়েছেন, শেষ মুহূর্তের যে দেখাশোনা সেগুলোও করবেন। থিওরিটুকু আপনি চেষ্টা করুন যে আগামী 1 মাসের মধ্যে পুরোটা কমপ্লিট করা, বা যেটুকু বাকি আছে সেটুকু আপনার দেখে বাকি পুরো অংশটা অন্তত একবার রিভাইজ করে নেওয়া।
পাশাপাশি আরও যে জিনিসটার ওপর গুরুত্ব দিন শেষ এক মাসে, মানে আগস্টের 15 থেকে সেপ্টেম্বরের 15 পর্যন্ত অল ইন্ডিয়া লেভেলের যে সমস্ত ইউপিএসসির সায়েন্সের বইগুলো আছে, 14,000 এমসিকিউ, 10,000 এমসিকিউ, 21,000 এমসিকিউ, বিভিন্ন বইতে যে ডিটেলড ওয়েতে এমসিকিউর অ্যান্সারগুলো করা আছে সেগুলো খুব ভালো করে করুন। আমি আমার যে মানে কমিউনিটি সেকশন, সেখানে আর্ট অ্যান্ড কালচারের এমসিকিউ দেখাচ্ছি যে আমি কিভাবে তৈরি করেছি। আমি চেষ্টা করব সায়েন্সেরও বিভিন্ন অধ্যায় থেকে যে এমসিকিউ করেছি ডিটেলড ওয়েতে, সেগুলো কিভাবে তৈরি করেছি সেগুলোরও কিছু উদাহরণ আপনাদের সামনে রাখতে। আশা করি এতে আপনাদের উপকার হবে, এবং যারা পড়ছেন এইভাবে তারা মিসলেনিয়াসে পুরোটাই সায়েন্সের অ্যান্সার করে আসতে পারবেন। কারণ স্ট্যাটিক জিকে তো পড়বেনই, সায়েন্সটা যদি অবহেলা করেন তাহলে কিন্তু মিসলেনিয়াস প্রিলিমস ক্লিয়ার করা যাবে না, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। আর যদি মনে করেন মিসলেনিয়াসের 20টা এবং ক্লার্কশিপের 12টা মক টেস্ট নেবেন, আমি তৈরি করেছি। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, খুব ভালো করে 26শে মার্চের ভিডিওটা দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন, আমি বাকিটা বিস্তারিত বলে দেবো। ভালো থাকবেন, বিজয়ী হবেন, সফল হবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে সমস্ত নিউজ জানতে পারেন এবং বিশ্লেষণ সহ ব্যাপারগুলোকে ভালো করে বুঝতে পারেন। এবং সমস্ত বিশ্লেষণ পাওয়ার জন্য চ্যানেলটার সাথে থাকবেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনে দিয়ে আমাকে ঋদ্ধ করবেন, যাতে আমি ভবিষ্যতে ভিডিওগুলো করে আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ভালো থাকুন।